যে বা নাই বাপ নাই বদনাম হইলো এখন এর বিয়ে করব কেন আপনি করবেন এখন আমি না করি শুনেন তাহলে কি ইচ্ছে বদনাম মানুষ কি বিয়ে শাদী হইতাছে না করাইবেন না ভাই কে কইছা নিব কেডা মেয়েটার যে বাপ নাই মা নাই এতি মেয়ে কইছা নিব কেডা দোষ দুজনেরই আছে এক হাতে তালি বাজে আচ্ছা এখন দোষটা কার তালি বাজার জন্য হ্যাঁ দুজনে দায়ভার নিব গার্জিয়ান কথা বলতে দেন গার্জিয়ানটা কথা বলবো আমরা কে ভাই আমরা সাধারণ আমরা জনগণ বলতেছি দয়া করে আমরা এই কথা না আমরা ন্যায্যটা বলবো ঠিক আছে আমার বাস্তব যেটা আমার বিবেকে যেটা বলে আমি ওইটা বলবো বিবেকের বাইরে তো আমি কিছু বলতে পারবো না আমার বিবেকে কি আমার বিবেকে ধরে আমি নিজে একজন মেয়ে আমারও বাড়িতে মা বোন আছে ঠিক আছে আজকে যদি আমাদের সাথে এরকম ঘটনা হইতো তাইলে কিন্তু এটা এত সহজে কিছু করতে পারতো না ঠিক আছে সেই ক্ষেত্রে আচ্ছা এই ভাই মানে মেয়েকে তোমাকে বাড়ি থেকে নিয়ে গেছে ভাই বড় ভাই হ্যাঁ আমি যেহেতু সোমবার যাওয়ার আগে দিন হ্যালো আমার দেওয়া হয় তারপরে আমার কইছে কাগজপত্র সবকিছু নিয়ে আইবা পরে আমি কইছে আচ্ছা ঠিক আছে পরে সোমবারে যখন যাই আমরা মতো একটা কইরেন আমি একটু মানে ফ্যামিলিগত একটু জিগাইতাছি কারণ হ্যাঁ তা লড়তাছে না লেগে আমি জিগাইতাছি করে তখন আমি হ্যাঁ আমি কইছি যে তুমি কি কাগজপত্র আনছো পরে হ্যাঁ সব কিছু আনছি পরে আমারও জিজ্ঞাসা তুমি আনছো পরে আমি কইছি হ্যাঁ আনছি পরে আল্লাহ হ্যাঁ একজনটা পাঠাইছে কোর্টে পরে কোর্টে পাঠানোর পরে আমি কইছি হ্যাঁ আমার কইছে যে 12টার দিকে খবর আসবো যে বিয়ে আজকে হইব কি না পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে পরে আল্লাহ বললাম পরে আল্লাহ আর ফোন ধরে না মানে যে কোর্টে গেছে তার কল দেওয়া মাত্র হ্যাঁ ফোনও ধরে না ব্লক করে দিছে ব্লক করার পরে তো আমি বলছি তো চলো আমরা যাই দেখি কি করা যায় পরে হ্যাঁ সম্মতি দেয় নাই পরে আমি কইছি আচ্ছা তো তুমি ছেলে সম্মতি দেয় নাই তোমাকে এই ব্যাপারে না এই ব্যাপারে না মানে কইছে যে প্রথম মানে করতে চাইছে না পরে আল্লাহ হ্যাঁ মানে ছেলেকে তোমার আয়শা নিয়ে গেছে কিন্তু না তুমি দোকানে গেছো তার আমি দোকানে যাই নাই আমি যখন স্টেশন যাই আমার স্টেশন বলতে যাইতে তো আমি স্টেশন যাওয়ার পরে সে আমাকে মামার সাথে দেখা করার জন্য দোকানে নিয়ে গেছে দোকান থেকে তারপর মামার বাড়িতে নিয়ে গেছে মামির এনে তোমার সাথে তার সম্পর্ক কি ছিল তার সাথে তোমার সম্পর্ক কি মানে বিএফজেএফ এর মতো বয়ফ্রেন্ড কতদিনের সম্পর্ক 2.5 বছরের উপরে আচ্ছা এখন সে তোমাকে 3 দিন নেওয়ার পরে তোমাকে কোনো হ্যারাস করছে কিংবা জোর জবরদস্তি কিংবা তোমাকে কোনো ঠেট দিছে তোমার গার্জিয়ানরা কেমন কিছু ওইরকম কিছু না কিন্তু জোরাজোরি করছে কি জোরাজোরি করছে মানে বিয়ে করার জন্য না তোমার সম্মানের দিকে কোনো ইজ্জত মানে লুটানোর জন্য এমন কোনো কিছু তোমার কিছু করছে তুমি ক্লিয়ারলি বলো কোনো সমস্যা নেই 10 জন আছে তোমার পক্ষেই কথা বলবে কোন ছেলে কোন বাড়ি মানে ওর সাথে আমার তোর সাথে তোমার সামনে কোনো কিছু নেই হ্যারাস করছে এটা পর্যন্ত আমি ওর সাথে ছিলাম এতটুকু আচ্ছা জোর জবরদস্তি কিছু হারে না তো তোমাকে নাকি ওইছে কোন বাড়ি আচ্ছা আজকে কেন তুমি অনশন করতেছো কোন করে আজকে কেন আজকে আমি সকালে আসছি আচ্ছা কালকে রাতে সে আমাকে দিয়ে যায় তারপর ও আমাকে বলছে এখান থেকে কল গেছে যে আকাশ তোমার আব্বু আম্মু সবাই মাইনা নিছে কালকে সকালে সবাই মিল্লা তোমার মায়ের বাড়িতে যাইবো সবকিছু নিয়ে তারপর দুই ফ্যামিলি কথাবার্তা নিয়ে সবকিছু ঠিক হইব এমনটা বলে তোমাকে বাসা পাঠা দিছে তো হ্যাঁ তারপর কালকে দিয়ে গেছে কোথা থেকে এনে দিয়ে গেছে সে আমাকে ভৈরব থেকে বেলানগর পর্যন্ত দিয়ে গেছে ওর বেলানগরটা রিক্সা দৌড়াই দিছে বাড়িতে আসে ভৈরব তার মামার বাসায় গেছে কতদিন ছিল এখানে কালকে গেছি তো এখান থেকে কল যায় তারপর আমরা রাত্রে রওনা হই ওখান থেকে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা এটা 2.5 বছরের সম্পর্ক অন্যদিকে গড়াইছে তোমাদের এই সম্পর্কটা অন্যদিকে গড়াইছে কিনা খারাপ কোন সম্পর্কের দিকে তোমাদের এটা গড়াইছে কিনা এটা বলতেছে একটু আগাইছে খারাপ দিকে খোলামেলা বলতে হবে যে হ্যাঁ তার সাথে আমার রিলেশন হয়েছে ওরকম কিছু আর নাহলে হয় না ডাইরেক্টলি ওখানে তো কেউ নাই ওনার শুধু হারা মাইজি আর ওটা তোমার এমন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গার্জিয়ান তুমি তোমার কি শিক্ষা দিচ্ছে আমি চিন্তা করতেছি তোমার কতটুকু জ্ঞান তুমি ছেলে গেছো না এটা তো জোর করে কয় লাগতো না যেটা সত্য না হ্যাঁ যদি মোর কথার লাগে আবার যদি আর খারাপ আরে আমরা টেস্ট করবো সমস্যা কি হাসপাতাল যাবো
হ্যাঁ মোর কথার লাগে আমি টেস্ট তখন আবার আপনার মুখ থাকতো না যদি টেস্টের মধ্যে কিছু ধরে না খায় আচ্ছা ঠিক আছে যেটা কইতাছেন কইতাছেন বলো তো কি হয়েছে আমি ডিএনএ টেস্ট করামু সমস্যা নাই থামেন কি হয়েছে বলো তো একটু হ্যাঁ কথা কি মিছা তা কই গেলে ফার ফাইল লেবো যার কাছে জোর করে করে আমি লাইছে সত্যি কথাই তাহলে আমি বলছি পরীক্ষা করামু আর তোমার না আচ্ছা হ্যাঁ ও সামনে আইবো সমস্যা আমি হ্যাঁ তো আইবো হ্যাঁ গোষ্ঠী সহ আইবো হ্যাঁ দুইজন তোমার এক লাগে কথার সাথে জিজ্ঞেস তার করা তোমরা অ্যাডজাস্ট মিলা জায়গা আমি অবশ্যই দিতে বাধ্য ছেলেরাই না কি হয়েছে বলো তো সমস্যা নাই এবার তুমি তোমার কথা বলো বলো কি হয়েছে আমারে তো জানা বাকি ছিল আপনি একটু ওই ঘরের সামনে আসুন